আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেন্ডি বা ঢ্যাঁড়স বা লেডি ফিঙ্গার যেটাই বলেন। এই ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেক বাচ্চা বা বড়রা খেতে চায় না, কিন্তু আজকে রেসিপি যদি কেউ ফলো করেন করে রেসিপিটা রেডি করেন, তাহলে বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। আর ভাত আর খাবেন না, ভেন্ডিই খাবেন। এখানে আমি 500 গ্রাম ভেন্ডি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে কষলিয়ে এটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। অনেকে ভাববেন যে এতগুলো লবণ কেন? লবণ দেওয়ার জন্যই এই ভেন্ডিটা নরম হয়ে যাবে। আমি পরে এটা ধুয়ে নিব 10 মিনিট পরে। এখন এখানে আমি 8টা কাঁচামরিচ ঠিক এরকম করে কেটে নিলাম, আর 4টা পেঁয়াজ একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, 4টা শুকনো মরিচ আর 1টা রসুন হালকা তিতো করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 1 টুকরা আদা সেটাও কুচি করে কেটে নিচ্ছি। আপনারা এগুলো তিতো করেও নিতে পারেন। হয়ে গেছে কাটা। এখন আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখেন কতটা রাবারি হয়েছে। আমি লবণটা ধুয়ে নিয়েছি, এখন 2 সাইড কেটে নিব। ঠিক এরকম করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম, আর হাফ টিস্পুন পাঁচফোড়ন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে আমি নিয়ে নেব। হালকা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ। এটা অনেক বেশি ভাজা যাবে না, ঠিক এরকম করে ভেজে নিয়ে আমি এখন ভেন্ডিগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। হয়ে গেছে, দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। এখানে আমি আগে থেকে যেহেতু ভেন্ডিটা পানি দিয়ে সিদ্ধ করে নিইনি, তাই এখানে আমি হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখেন ঠিক এরকম হয়ে গেছে। এখন এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে যতটুকু থাকবে। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অনেক বাচ্চারা খেতে চায় না, কিন্তু বাচ্চাদের যদি একবার এভাবে খাওয়াতে পারেন, বাচ্চারা কিন্তু এটা অনেক মজা করে খাবে। এটা গরম ভাত বা পোলাওর সাথে ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় এটা যদি কেউ সামনে পায়, তা এটা শুধুই খেয়ে ফেলবে। এটা খেতে এতটা মজা। কালারটা কিন্তু দেখেন কতটা সবুজ হয়ে আছে, আর খেতে অসম্ভব। অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।